আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ডক্স টোকেনটা সেল করবেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডক্স টোকেনের সেলিং আপডেটটা দিয়ে দিব, কীভাবে আপনারা সেলিং প্রসেসটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো যারা যারা সেল করতে পারছেন না বা ভাবতেছেন যে কীভাবে সেল করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই হয়তো এক্সচেঞ্জারে উইথড্র দিচ্ছেন, তাদের জন্য তো ইজি আপনার ট্রেড করা, কিন্তু যাদের আপনার টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিচ্ছেন তাদের জন্য একটু ভাবনার ব্যাপার আছে। সো সেই ভাবনা সম্পর্কে আমি একটু কথা বলবো যে কীভাবে আপনারা এই মানে হচ্ছে গিয়ে টেলিগ্রামে ওয়ালেটে আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? সো আমরা সরাসরি টেলিগ্রাম ওয়ালেটে চলে আসছি। টেলিগ্রাম ওয়ালেটে চলে আসার পরে এই যে মোর অপশনে ক্লিক করবেন, এরপর দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত টোকেনটি কিন্তু চলে আসছে, ঠিক আছে? কাঙ্ক্ষিত টোকেনটি চলে আসছে। এরপর হচ্ছে কি আপনি এই যে এই টোকেনটা ক্লিক করবেন, এই টোকেনের উপরে ক্লিক করার পরে এখানে লিস্টিং একটা শিডিউল দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে? লিস্টিং শিডিউলে কি বলছে যে এক্সচেঞ্জ অগাস্ট 26/6/05 PM, অর্থাৎ আগস্ট মাসের 26 তারিখ 6টা 5 মিনিটে কিন্তু আপনার এই টোকেনটা লিস্ট হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এখানে বলছে নিচে আরেকটা দেখুন 3 নম্বরে উইথড্রয়াল আগস্ট আপনার 27, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে এই ডক্স টোকেনটা উইথড্র দেওয়ার জন্য 27 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যেহেতু টোকেনটা মানে হচ্ছে কি যখন লিস্টেড হবে মার্কেটে, লিস্টেড হওয়ার পরেই আপনার টোকেনটার ভ্যালুটা অনেক কমে যাবে, ঠিক আছে? যদি আপনি 1 দিন 2 দিন ওয়েট করেন তখন কিন্তু টোকেনটা অনেক দাম খেতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ওয়েট করবো না, ঠিক আছে? আমরা চাইলে ইনস্ট্যান্ট সেল করতে মানে সেল করবো, ঠিক আছে? এখন এই যে এই দেখুন এই অপশনটা অফ, এই অপশনটা অফ, এই অপশনটা কিন্তু দ্বিতীয় অপশানে কিন্তু অফ, কিন্তু তারা বলতেছে যে যেহেতু আপনার 26 তারিখে এক্সচেঞ্জের এই এক্সচেঞ্জার অপশনটা চালু করবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই ডক্স টোকেনে আসার পরে এই দেখুন এই জায়গায় এক্সচেঞ্জ অপশন আছে, এখানে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করার পরে উপরে আপনার ডক্স থাকবে, নিচে আপনার হচ্ছে গিয়ে ইউএসডিটি ক্লিক করে আপনি হচ্ছে গিয়া আপনার ইয়েটা করে নেবেন, ঠিক আছে? আমি একটা টন কয়েনের মাধ্যমে আমি এক্সচেঞ্জ করে দেখাই। এক্সচেঞ্জে এরকম ক্লিক করবেন, ঠিক আছে? যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই সেক্ষেত্রে আমি এটাও দেখাতে পারছি না, ঠিক আছে? তো এখানে আপনার এভাবে আপনারা ইয়ে করে নেবেন, ঠিক আছে? আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যদি মনে করেন হচ্ছে গিয়ে আপনি এই এক্সচেঞ্জটা করার জন্য আপনার কিছু পরিমাণে যে টন ফি লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি টন ফিটা নিয়ে আসবেন। আরেকটা কথা হচ্ছে যাদের কম আছে অ্যাকাউন্টে, ধরেন আমার মতো 1,500-2,000 টোকেন আছে, ঠিক আছে? তারা কিন্তু 1,500-2,000 টোকেনের জন্য আপনি কিন্তু $1 বা $1.5 যদি ফি নেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই সেন্ড অপশন আছে না, এই যে সেন্ড অপশনে ক্লিক করে যে দেখুন টেলিগ্রাম কন্ট্যাক্টস আছে, এখানে কি বলছে ফ্রি ট্রান্সফার উইথ ইন টেলিগ্রাম, অর্থাৎ টেলিগ্রামের ভিতরে আপনি কিন্তু ফ্রিতেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? এক টেলিগ্রাম থেকে অন্য টেলিগ্রামে, এখানে যে আপনার যে কোনো একজন টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন, এখানে ইউজার নেমটা দেওয়ার পরে এই যে মনে করেন আমি ওনাকে ক্লিক করবো, তারপর হচ্ছে গিয়ে ওনার ডিটেলস চলে আসবে, তারপরে ওনাকে আমি সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে? দেখুন ওনার ডিটেলস চলে আসছে এবং আমি কোন টোকেনটা ওনাকে পাঠাবো সেই টোকেনটা সিলেক্ট করে তারপর এখান থেকে পাঠাতে পারবো, ঠিক আছে? সো আপনারা যদি চান যে জিরো ফিতে, যাদের কম টোকেন আছে তারা কি করবেন, সবগুলার এক ওয়ালেটে আনবেন, এক অ্যাকাউন্টে আনবেন, ঠিক আছে? এই জন্য সেন্ড অপশানে ক্লিক করে ওই যে আপনার যেহেতু ফি লাগে না, টেলিগ্রাম ওয়ালেট টু টেলিগ্রাম ওয়ালেট ট্রান্সফার করতে কোনো ধরনের ফি নেই, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে এই জায়গায় ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে? মানে এই আপনার সেন্ড অপশানে ক্লিক করে আপনার অন্য যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে নিতে পারেন, ঠিক আছে? যাদের কম আছে তারা, যাদের একটু বেশি আছে তারা চাইলে এই যে আমি যেটা বললাম যে এক্সচেঞ্জ অপশন আছে, এক্সচেঞ্জ অপশন থেকে আপনারা সোয়াপ করে নেবেন। অবশ্যই কালকে আপনার হচ্ছে গিয়ে 6টার পরে, আগামীকাল 6টার পরে আপনারা কিন্তু এক্সচেঞ্জ অপশনটা চালু হবে। সো যারা যারা এই টেলিগ্রামের উইথড্রয়াল নিয়ে একটু মানে কনফিউশনে ছিলেন তাদেরকে আমি আজকে কনফিউশনটা দূর করে দিলাম। এরপর চলে আসি আমাদের বাইবিটে। সো আমরা বাইবিটে চলে যাই, যে বাইবিটের আমরা একটু আপডেটটা আপনাদেরকে দেখাই। সো বাইবিটে চলে আসলাম। বাইবিটে চলে আসার পরে এই যে এখান থেকে আপনারা অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনারা টোকেনটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাসেট অপশনে ক্লিক করলাম, এরপর নিচের দিকে চলে আসেন, দেখেন আমার টোকেন কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপর আপনারা যদি ট্রেড করতে হয় দুইটা ওয়েতে ট্রেড করতে হবে, একটা হচ্ছে টোকেনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখবেন, এই যে দেখুন, হ্যাঁ এইরকম একটা পেয়ার শো করতেছে ইউএসডিটি টু ডগস। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে কাউন্টডাউন চলতেছে, ঠিক আছে? এই টাইমের পরে কিন্তু আপনারা ট্রেডটা করতে পারবেন, ঠিক আছে? ট্রেড করার জন্য আমি অন্য একটা টোকেন দিয়ে আপনাকে দেখাচ্ছি। সাপোজ আমি টন টোকেনটা ক্লিক করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ট্রেডটা করবেন, ঠিক আছে? সো এরকম টন টু ইউএসডিটির এই জায়গায় আপনারা কী করবেন, এই যে এই টন, আমি তো টন দিয়ে বুঝাচ্ছি, আপনার এই জায়গায় ডগস থাকবে, ক্লিক করলে এরকম চলে আসবে। চলে আসার পরে এই জায়গায় সেল অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেল অপশানে ক্লিক করার পরে এটা ম্যাক্স করে দিয়ে সেল টনে ক্লিক করে দেবেন, আপনার সেলটা হয়ে যাবে, ঠিক আছে? সেল টন না, সেল ডগস থাকবে এখানে, যেহেতু আপনারা ডগসে আপনারা উইথ ট্রেডটা করবেন, ঠিক আছে? এবার আপনারা
ইয়ে করতে পারেন, ঠিক আছে। যেহেতু এখনও সেটা ট্রেড অপশন চালু হয় নাই, সেক্ষেত্রে আপনারা যে সময় ট্রেড অপশন চালু হবে সেখানে তখন আপনারা দ্রুত সময়ে এইভাবে আপনারা ট্রেডটা করে নিতে পারবেন। এরপর আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডক্স টোকেনটা আছে, এই ডক্স টোকেনটা কিন্তু আপনারা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নেওয়া পসিবল। সো সেটা কীভাবে নেবেন, এই জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এদের উপরে দেখুন ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এই যে আপনার এই যে কয়েনের জায়গায় আপনার ডক্সটা টোকেনটা লিখবেন, DOGS ডক্স টোকেনটা লিখলেন, ক্লিক করলেন। ক্লিক করার পরে এই জায়গায় ম্যাক্স অপশন আছে, ম্যাক্স অপশনে ক্লিক করবেন। তো এখানে আমার ফান্ডিং অ্যাকাউন্টটা উপরে আছে, এখানে আপনারা ফান্ডিংয়ের জায়গায় আপনারা ইয়ে করবেন, এই যে আনডিফাইন্ড, ঠিক আছে, এই যে ইউনিফিল্ড ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় শো করে, ঠিক আছে। দেখুন এখানে ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে আমি এখানে কনফার্ম করে দিলাম, এই কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আমি কনফার্ম হওয়ার পর্যন্ত একটু ওয়েট করি। সো কনফার্ম আমার হয়ে সো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, এই যে উইথড্রয়াল অপশন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তার আগে আপনারা ট্রান্সফারটা করে দেবেন। এবার হচ্ছে গিয়ে ডক্স টোকেন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন এই যে আপনার হচ্ছে গিয়ে মানে অন চেন যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনি এখন উইথড্র দিতে পারবেন না, সেটা অফ আছে। কিন্তু আমরা তাহলে ইন্টারনাল ট্রান্সফার অর্থাৎ আপনার বাইবিট টু বাইবিট, একবার বাইবিট অ্যাকাউন্ট থেকে অন্য বাইবিট অ্যাকাউন্টে আপনারা যে কোনো সময় যে মানে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আপনি ইমেল বা মোবাইল নাম্বার বা ইউআইডি, তো তিনটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আর এখানে মিনিমাম ট্রান্সফার কি আপনার হচ্ছে কি একটা, তো আপনার যদি ইয়ে থাকে, সন্দেহ থাকে, প্রথমে একটা করে দেখেন যে আপনার আসে কি মানে একটা করে দেখেন যে আসলে আপনার রিসিভ হয় কিনা, ঠিক আছে। অবশ্যই রিসিভ হয়, যদি আপনার মনে সন্দেহ থেকে থাকে তো আপনি মিনিমাম একটা দিয়ে এটা টেস্ট করতে পারেন যে আসলে যায় কিনা। তারপরে হচ্ছে গিয়ে এই যে আপনি এখানে তিনটা মাধ্যমে করতে পারবেন। আপনি চাইলে ইউআইডি করতে পারবেন, ইউআইডি কোথাও ইউআইডি ক্লিক করবেন, হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউআইডি। এখন ইউআইডিটা কোথায় হবেন সেটা বলে দিচ্ছি। যার অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট থেকে এই যে এরকম, এই যে আপনার ম্যান আইকনে ক্লিক করলে, এই যে ম্যান আইকনে ক্লিক করলে ইউআইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে এই যে দেখুন ইউআইডি, তো এই ইউআইডিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন উইথড্র করে, ঠিক আছে। সো এটা গেলো বাইবিটের। এরপর হচ্ছে বাইন্যান্সে চলে আসি। বাইন্যান্সে কিন্তু আমি এখন পর্যন্ত তারা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার অপশনটা এখনও চালু করে নাই। সো আমি আগে দেখি তাদের বাইন্যান্সের আপনার ট্রেডটা কীভাবে করবেন, একটু আপনার ওয়েট করেন। তো চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে। এখন এখান থেকে দেখাবো আপনারা কীভাবে আপনার ট্রেডটা করবেন। ট্রেড করার জন্যে আপনার হচ্ছে কি এই যে ডক্স টোকেনে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার যে ডক্স টোকেনটা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে একটা পেয়ার পাবেন, ঠিক আছে। এখন যেহেতু আপনার ইয়েটা চালু হয় নাই, আপনার ট্রেডটা চালু হয় না, একটা পেয়ার পাবেন ডক্স টু ইউএসডি। আমি একটাকে দেখাচ্ছি, একটা টোকেনের মাধ্যমে দেখাচ্ছি। টিআরএক্সে ঢুকিয়ে দেখাচ্ছি। টিআরএক্সে যেমন আছে টিআরএক্স টু ইউএসডিটি, তো ঠিক সেম একটা যখন ট্রেড চালু হয়ে যাবে তখন থাকবে ডক্স টু ইউএসডি। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করে এরকম করে ক্লিক করে এই সেল অপশানে ক্লিক করে টান দিয়ে সম্পূর্ণ করে আপনার সেল করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়া ট্রান্সফার করার অপশানটা এখন চালু হয়েছে কিনা আমি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি প্রথমে ট্রান্সফার করার জন্য ডক্সে ক্লিক করব, এখন ম্যাক্সে কনফার্ম ট্রান্সফার, এই কনফার্ম করলাম। এরপর ফান্ডিংয়ে চলে আসলাম, এই পেতে গেলাম। আমি এখন দেখছি যে আসলে কি ট্রান্সফার কি হয় কিনা, সো সেটা একটু দেখতেছি। সো দেখা যাক এখন ট্রান্সফার হয় কিনা। সো এই জায়গায় যদি আপনার ডক্স টোকেনটা শো করে তাহলে ট্রান্সফার অপশনটা চালু করছে, DOGS না, এখন পর্যন্ত তারা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সফার অপশনটা চালু করে না। সো যখন চালু করবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করতে হবে। সো এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে নেওয়া কিন্তু এখন পসিবল হচ্ছে না। সো আপনার যখন এটা চালু করবে তখন নিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনার দেখা দিলাম আপনার হচ্ছে গিয়া আপনার কীভাবে বাইন্যান্সে উইথড্রটা করবেন। এবার চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত বিটগেট ওয়ালেটে। সো বিটগেট ওয়ালেটে কীভাবে আপনার ইয়েটা করবেন, ট্রেডটা করবেন, সেই প্রসেসটা এখন আপনাকে বুঝিয়ে দিব। তো বিটগেট অ্যাকাউন্টে করার জন্য আপনি আপনার ওয়ালেটে অ্যাসেটে চলে আসবেন। বিটগেট অ্যাকাউন্টে প্রেস করার পর নিচে দেখুন অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে স্পট আছে, দেখুন স্পট অপশন আছে, স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করবেন, এই স্পটে ক্লিক করার পরে ডক্স আছে, এরকম ডক্স টোকেন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা পেয়ার শো করতেছে ডক্স টু ইউএসডিটি, তো এখানে ক্লিক করবেন। যেহেতু এটা এখনও পর্যন্ত চালু, এখানে এখানে কি দেখা যাক, এখানে কিন্তু হচ্ছে গিয়া এখনও হচ্ছে গিয়া ট্রেডিংটা স্টার্ট হয় না। ট্রেডিংটা স্টার্ট হয় না কীভাবে বুঝলেন, দেখেন এই জায়গায় এখনও বাই সেল কিন্তু শুরু হয় নাই, ঠিক আছে। সো বাই সেল শুরু হলে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিয়ে এই যে সেল ডক্স আছে এখানে ক্লিক করলে আপনার ডক্সগুলো সেল হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের কম টোকেন আছে তারা কনভার্ট করে নেবেন, ঠিক আছে। সো গেল আপনার
ইয়ে অ্যাকাউন্টটা আপনার হচ্ছে গিয়ে বিটগেট অ্যাকাউন্টটা। তো আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন পর্যন্ত আপনার হচ্ছে গিয়া আপনার গেট ডট আইতে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করা নাই, তাহলে সেটার প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিতাম। তাও একবার দেখায় দিই কীভাবে করবেন। গেট ডট আইতে ক্লিক করবেন। সো যারা যারা গেট ডট আইতে উইথড্র করছেন তারা আপনার হচ্ছে গেট ডট আইয়ের স্পট অপশানে চলে আসলে দেখবেন এই জায়গায় আপনার ব্যালেন্সটা শো করতেছে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এখন তারা উইথড্র চালু করে নাই, তারা আপনার টুইটারে বলে দিয়েছে তারা হচ্ছে গিয়া আজকে সকাল বাংলাদেশ সময় 7টার পর থেকে আপনারা তারা হচ্ছে গিয়ে উইথড্রটা চালু করবে, অর্থাৎ 7টার পর থেকে আপনারা আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। আপনার হচ্ছে গিয়ে যখন আপনার গেট ডট আইও আপনার পেমেন্ট করে দিবে তখন আপনি এখান থেকে যে কোনো টোকেনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনটা মনে করেন যে এটা আপনার হচ্ছে আপনার ডগস টোকেন। সো এখানে ডগস টু ইউএসডি থাকবে, এখানে ক্লিক করবেন। আমি অন্য একটা টোকেনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেম প্রসেস। সো সেল অপশানে ক্লিক করে এরকম টান দিয়ে আপনি সেলটা করে দেবেন। সো আজকে ভিডিওটা দেখে আশা করি অনেকে উপকৃত হয়েছেন। এছাড়াও যদি এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ সকলকে।